পিছনে বুঝছি ওরা মনে আমাকে ধরবো রে, দিছে তো। ওবাইদুল্লাহ কি মারছে? দৌড় মারছে। আমার নবী যায়, আমার নবী পিছন দিক থেকে ডাক মারছে, ভাই উবাইদুল্লাহ, ও ভাই উবাইদুল্লাহ দাঁড়াও। এইবার উবাইদুল্লাহ কয় কি তোমার পিছনে কি? আমার নবী কয় কি হয়েছে? কয় তোমার পিছনে পিপিলিকা দেখা যায়, ওই পিপিলিকা তোমারে কিছু কয় নাই, আমারে ছাড়বো না, এই জন্য আমি দৌড় মারছি। আমার নবী কয় ঠিক আছে দাঁড়া। এইবার আমার নবী ঘুরে উঠে বলতে নামল, থাম। আমার নবী বলছে নামল। যখন বলছে সাথে সাথে সব পিপিলিকা জায়গায় ব্রেক করে ফেলাইছে। সুবহানাল্লাহ। আমার নবীর ভাষা পিপিলিকা বোঝে কি বোঝে না? একসাথে বলেন বোঝে কি বোঝে না? সব পিপিলিকা যখন দাঁড়ায় গেছে, ওবাইদুল্লাহ কয় সারা জীবনে মানুষ দেখছি, এরকম মানুষ তো দেখি নাই। পিপিলিকারে থামতে বলছে আর পিপিলিকা জায়গায় থেমে গেল। এইবার উবাইদুল্লাহর সাহস বাড়ছে না কমছে? এইবার উবাইদুল্লাহ আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, এ ভাই মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, তুমি আমার ভাই হতে পারো না, তুমি আমার ভাই হতে পারো না। আমার নবী কয় কে কে কে, কারণটা কি, কারণটা কি? উবাইদুল্লাহ কয়, ও ভাই মুহাম্মদ, যার কথায় পিপিলিকা থাইবা যাই রে ভাই মুহাম্মদ, ওরা সাধারণ কোন মানুষ হতে পারে না। তুমি যে নবী, সত্য নবী, আমি প্রমাণ পাইয়া গেছি। এই জন্য নবীরা ভাই হতে পারে না, এরা পিতার সমতুল্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই মুহাম্মদ রে, ও ভাই আর দেরি করিস না, এই মুহূর্তে আমারে কালেমাটা পড়ায়া দে। আমি বুঝা বানাইছি কোরআনের দাম আছে, কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার। আমার নবী এইবার উবাইদুল্লাহর সাথে নিয়া, উমামার সাথে নিয়া, যায়েদের সাথে নিয়া আমার নবী এইবার কুইরা আসলেন মক্কার জমিনে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোথায় আসলো? প্রথমে এখান থেকে নিয়ে গেছিলাম, আবার ঘুরে নিয়ে আসছিলাম। এইবার আসার মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন যখন নাজিল হয়েছে, আমার নবীর মনটা বেজার, কারণ তখন আমার নবীর উপর হামতাম চলতেছে। কথা কোন ঠিক কি? আমার নবীর মনটা বেজার। এইবার আমার নবীর সাহাবীদের মধ্যে একজন কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ এই মুহূর্তে সূরা ইয়াসিন নাজিল করেছে। এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। আমার নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূরা ইয়াসিন নাজিল হইছে, প্রতিষ্ঠিত করব, সমস্যা নাই, আপনি কেন কান্দেন? আমার নবী কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমাকে মক্কার মানুষেরা মারতে চাই। কথা কোন ঠিক কি না? আমার নবী কান্দে আর কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে হামতাম চলতেছে, এই মুহূর্তে সূরা ইয়াসিন কেমনে প্রতিষ্ঠিত করব? আমার নবীর একজন পাগলের সাহাবী, যেই সাহাবীটার হাদিস কিন্তু আমি বেশি বেশি করে পড়ি, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী যদি অনুমতি দেন, আমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী আগে দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও, তুমি জানো নি এই মুহূর্তে কি চলতেছে? বলে, হুজুর কি চলে? বলে, আমারে ওরা মারতে চায়, হামতাম শুরু করে দিছে, আর এই মুহূর্তে যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও, তাইলে তো ওরা তোমাকে আঘাত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা চোখের পানি ফলাইয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওরা আমারে কত মারবে গো নবী, মারতে মারতে যদি মাইরা পালাই গো নবী, আমার কোনো দুঃখ নাই, তারপরে কোরআনের জন্য আমি জীবন দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার নবী বললেন যাবা? বলে হুজুর আপনি যদি অনুমতি দিতেন তাইলে কোরআনের দাওয়াত নিয়ে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে আমি যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের দাওয়াত নিয়ে রওনা করছে। আল্লাহু আকবার কোন। আরে যাইতে যাইতে এমন জায়গায় যাই রে, যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায়া দেখে আবু জাহেল উতবা সাইবা হুতাইবা বড় বড় নেতারা একটা রুমের ভিতর কামরার ভিতর বৈশা তারা গল্প করতেছে কিভাবে নবীকে মারা যায়, কিভাবে তার কালেমা বন্ধ করা যায়। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করে তাইলে কালেমার দাওয়াত নিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না, এই মুহূর্তে সূরা ইয়াসিন যদি প্রতিষ্ঠিত করতে হয় এই বেঈমানদের সামনেই দাঁড়ায়া করব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রুমের ভিতর ঢুকবে রে ভাই, আমার সকানার ডুমুর বাসিরা। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাইতেছি। মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয় দুইটা কানের ভিতরে এরকম ভাবে হাত দেয় কি দেয় না? জোরে কোন। কেন দেয় কেন দেয় অনেকে কিন্তু জানি না রে ভাই, সময় পাইলে আমি বইলা দেবো, ভালো করে শুনে নাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের ভিতর হাতটা এরকম ভাবে ঢুকাইয়া রুমের ভিতর প্রবেশ করা শুরু করে দিল। কি প্রতিষ্ঠিত করবে? একসাথে বলেন। কষ্ট হইতেছে নাকি শেষ করে দেবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ এইবার ভিতরে ঢুকে শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনজিরা ইয়াবাহুম ফাহুম গাফিলুন। এই দ্বন্দ্ব করার দরকার আছে? জোরে কর। আজকে আমরা দ্বন্দ্ব নাই, আমরা সবাই মিলে যেতে চাই। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। আমিন। মাঝে মাঝে গাই আর মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, আর মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই মুরব্বিরা সাক্ষী দিবেন, মসজিদ বাড়ছে না কমছে? একসাথে বলে। মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? বেজার গুতাগুতি বাড়ছে না কমছে? আগে কি এত গুতাগুতি ছিল? 14 জন মাস্টার এক রুমে বসাতে এর কোনো কথা নাই, 14 জন ওসিকে এক রুমে বসাতে এর কোনো গুতাগুতি নাই। এই আপনারা এক মাহফিল এরকম 10 মাহফিলের প্যান্ডেলের লোক একখানে বসাতে এর কোনো গুতাগুতি নাই। 3 জন হুজুর একখানে বইছে, একটু আরাম করতেছে, শুইছে, একজনের পা একটু উঁচা হইছে, কয়বা করে শুইছে, এটা জায়েজ আছে নাকি? কথা কন না কে আছে না নাই? ও দরদি ভাই রাখবেন না পায়ের রিমান, একই মায়ের দুই সন্তান, কেহ পাইসান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে বন্ধুরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। আর ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার এবার পারে উঠই নাকি কোন? আমার নবী এইবার বিসমিল্লাহ বইলা কদম ফালাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন পাহাড়ের উপরে ওঠা শুরু কইরা দিছে রে, 93 প্রকারের পিপিলিকা
সব পিপিলিকা আমার নবীর পিছনে দাঁড়াইছে। সবচাইতে বড় নেতা, সবচাইতে বড় পিপিলিকা সব পিপিলিকারে ডাক দিয়া কয় আমার নবী যেন কষ্ট না পায়, আমার নবী যেন ভয় না পায়, আদব নিয়া নবীর পিছনে পিছনে যাওয়া লাগবে। নবীরে যদি ভালোবাসতে হয় আদব নিয়া নবীর কদমে চুমা দিতে হবে। আল্লাহু আকবার। এইবার আমার নবী উড়তে উড়তে পাহাড়ের উপরে উঠা গেছে গো। উবাইদুল্লাহ তাকায় দিতে রে কিন্তু উঠেই গেল। হ্যাঁ, কারণ কি? এখানে তো কারণ আছে না নাই? উবাইদুল্লাহ চিন্তা করতে উড়ছে সরছে, যা নাই মে আর পারবি না, উড়ছস উড়ছস। আচ্ছা, সমাজে কিছু হিংসুটা লোক আছে না নাই? আমি যত ভালো আছি করি কিছু লোক আমার বিরোধিতা করবে না? অবশ্যই করবে। সমাজের ভিতরে একটা গরিব মানুষের ছেলে পড়াশোনা করে, পড়াশোনা ভালো, যে মাতবার হে কই কি বাপ বেসে কামলা, ও আবার পড়াশোনা করবে, টাইনা টুইনা টাইনা টুইনা টাইনা টুইনা 5 পাস করে, তাই 5 পাস করে এবার মেট্রিক পাশও করে আলাইছে, আর ছেলে মেট্রিক ফেল। আর গ্রামের লোকজন কয় মাতবার তুমি না কইলে অমুকের ছেলে বলে 5 পাসও করবে না, ও না মেট্রিক পাস করলো। খেয়ে সারা কি কয়, ওই মেট্রিক পাসই শেষ। দেখেন তাও ভালো কয় না। এবার আই পাস করার পরে কয় মাতবার ওনা আই পাস করছে, করছে ওইটাই শেষ। এবার মাস্টার্স কমপ্লিট করার পরে কয় মাতবার সাহেব ওনা মাস্টার্স কমপ্লিট করছে, কয় কমপ্লিট করলে কি হবো, তা চাকরি পাইব না। আচ্ছা, আবার যখন চাকরি আল্লাহ দেয় কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। যখন চাকরি পাইছে মাতবার সাহেব অমুকের ছেলে কিন্তু চাকরিও পাইছে, কই চাকরি পাইছে তাই গিয়েছে, ওটা বেতন নাই। চাকরি পাইছে তাই গিয়েছে, ওটা বেতন নাই। এবার যখন বেতন পাইছে, এবার বেতন পায় বাজারে যায়, বাজার করছে, বাপ বেটা ওই রকম বাজার করে ফুল 2 হাতে বইরে ব্যাগ নিয়ে বাজার নিয়ে আসতেছে। গ্রামবাসী কয় মাতবার সাহেব আপনি না করলেন বেতন পাবো না, ওই যে বেতনও পাইছে আবার বাজারও করছে। কয় তাই নাকি? এখন কয় কি না করে, ওটা খাইবে পারবো না। আবার এই বাজার করে রান্না করে আনন্দ করে খাইতেছে, কয় না আমার দর্শক ওরা না খাইছে, কয় না খাই ওটা হজম হবো না। এরকম কিছু লোক আছে না নাই? ওবাইদুল্লাহ কয় উড়ছস ঠিক আছে, নাইমে পারবি না। আমার নবী নামতে পারবে কি পারবে না? উঠাইছে কে? নামাবে কে? আমার নবী উপরে উঠে কয় এই ওবাইদুল্লাহ দেখ ঠিক আছে নি, মুখ সুকা উড়ছস তাই কি পারলি নাম, উড়ছস তাই কি পারলে না। এই ভাই আপনাদেরকে আমার ভাষা বুঝতেছেন না, আমি ভেঙ্গে ভেঙ্গে কথা বলতেছি, এজন্যই বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওবাইদুল্লাহ বলতেছে উড়ছস উড়ছস ঠিক আছে, পারলি নাম। আমার নবীকে নামবো, কাহে নাম। আমার নবী যখন নামতে যায়, পিপিলিকা কয় প্রকার কইছিলাম? আরে প্রথমে সাদা পিপিলিকা যাই রে, সাদা পিপিলিকা যাইয়া আমার নবীর কদমে চুমা দিয়া কয় মন ভরে না, আল্লাহ অনুমতি দাও নবীর শরীর বায়া বায়া উইঠা একটা যদি কপালে চুমা দিতে পারি আমাদের পিপিলিকাদের জীবন ধন্য হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কপালে চুমা দেয়, ঠোঁটের উপর চুমা দিয়া পিপিলিকা নামতেছে, আর আনন্দ করে সব পিপিলিকা গুলো আমার নবীর শান গায়। দেখবি নাকি দেখবি না কি মুহাম্মাদকে যার খাতিরে তামাম জাহান বানাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী নামে রে সব পিপিলিকায় আমার নবীর
আদর করে রে, আমার নবীকে ভালোবাসে। এইবার পিপিলিকার দলেরা সবাই মিলে এইবার আমার নবীর পিছনে দাঁড়াইছে। প্রথম পিপিলিকা, সবচাইতে বড় পিপিলিকা, সব পিপিলিকারে ডাক দিয়া কয়, আমার নবীর সামনে যাওয়া যাবে না, আমার নবীর সামনে যদি যাও বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি করলে কিন্তু কপাল পুইরা যাবে, এই কপাল যদি পুইরা যায় জীবনে কিন্তু পুরা কপাল ভালো হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার নবী এইবার নিচে যখন নাইমেই যাই রে ভাই, ও তো নাম লই, এই এদিকে তাকাও, এ তো নাম লই। ওবাইদুল্লাহ কইতেছে নাইমেই তো গেল, কিছুই তো হলো না। আর পিছনে কি? পিছনে কি? গুড। পিছনে কি? কয়টা? 93 প্রকার। এবার শুধু 93 প্রকার হলে হবো? মানুষ তো আল্লাহ একজন রে বানাইছিল, আদম রে। এখন এইবার পিপিলিকার হিসাব নাই, এত পিপিলিকায় আমার নবীর পিছনে ঝাঁক ধরে আসতেছে। ওবাইদুল্লাহ কয় এ কি রে? পরে কিছু কয় নাই, তাহলে মোহাম্মদ আসতেছে, আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জালনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলা আযকানিহিম মুকমাহুন ওয়া জালনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন ওয়া সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমা বারদু আজরিন কারীম ইন্না নাহনু নুহয়িল মাউতা নাকতুবু মা কদ্দামু ওয়া আথারু ওয়া কুল্লা শাইইন হাসাইনাহু ফি ইমামিন মুবিন ওয়া দরিবা লাহুম মাসলান আসহাবাল ক্বরিয়া ইযা জাআল মুরসালুন ইযা আরসালনা ইলাইহিম মুসলিমিন ফাকাদ্দামু মা ফাআসসাসনা বিসালিসিন ফাকালা ইন্না আলাইকুম মুরসালুন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা মা আনজালার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগুল মুবিন ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসsannakum minna 'adhabun alim ক্বালু তায়িরুকুম মা'akum ইন যুকিরতুম বিহি বাল আনতুম কাওmun মুসরিফুন ওয়া জা'a মিন aqsal মাদিনাতি রাজুলun ইয়াসআ ওয়া লা ইয়াকুম ইত্তাবি'ুল মুরসালিন ইত্তাবি'ু মান লা ইয়াসলাকুম আজরান ওয়া হুম মুহতাদুন। কি কোরআন পড়া মজা লাগে কি লাগে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়ে রে ভাই, সবাই আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় রইছে, মজাই লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এই কোরআন কাফেরদের কাছে মজা লাগে রে ভাই, আর মানুষ নামের কিছু বেঈমান আছে তাদের কাছে কোরআন খারাপ লাগে। কথা কোন ঠিক কি না? এইবার সবাই যখন মনোযোগ সহকারে শুনতে, কিছু ছেলাপেলা আছে না নাই? এই ছেলাপেলা যা করতেছে, আবু জাহেলটা ডাক দিয়ে কয়, এই নেতা, এই নেতা, ধাক্কা দেবো পড়ে যায় পারে, জোরে করে ধাক্কা দিয়ে করতেছে, এই নেতা কি 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 করো? কয় কি কি শিখিয়েছে? কয় মুহাম্মদের ছেলাপেলা এসে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে, তুমি আ করে শুনতে চাও? কয় মজাই লাগে। বেঈমান কি কয়? মজাই লাগে। এইবারে ছেলাপিলারা কয়, ও নেতা, তুমি যেই কথা বলছো তোমার কাছে মজা লাগে, সবাই যে এই কথা বলি, বাইরের লোক যদি জানতে পারে তোমার কাছে মজা লাগে, সব কিন্তু মুসলমান হয়ে যাবে। এইবারে নেতামি ঠিক রাখতে গেলে অনেক কায়দা কৌশল অবলম্বন করতে হয়। নেতামি ঠিক রাখতে গেলে কিন্তু অনেক কিছু করে, ভালো করে শুনে নাও। এইবার ছেলাপিলারা কয়, তাড়াতাড়ি বন্ধ করেন, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চান, আপনি তাল মেরে শুনতেছেন, আর আপনি কোন যে ভালো লাগে, বন্ধ করেন। ঠিকই তো, বন্ধ করা লাগবে। এই এই ছেলে, এই থামো থামো, থামবে? ও কি শোনে? কেন শোনে না? গুড, কানের ভিতর এরকম ভাবে শুধু পড়তেইছে, মজা লাগে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদের পড়া দেখা রে ভাই, এই বেঈমান কেমনে বন্ধ করবে, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই বেঈমানের হাতে ছিল চামড়ার মোজা। আরে চামড়ার মোজা ব্যবহার করে বন্ধু, এই চামড়ার মোজা নিয়ে রে ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানের উপরে টাস করে একটা সর মাইরা দিয়েছে, একটা সর মাইরা দিয়েছে রে ভাই, ডান কানের তালা পাইটা টকবক করে রক্ত
পরে রে বন্ধু আব্দুল্লাহ ইবনে মাসউদ জমিনের মধ্যে পইরা গেছে। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা টান দিয়া যাই। এইবার বাম কানটাও ফাটাইয়া দেয়, দুইটা কানের তলা পাইটা টকবক করে রক্ত পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ পুরা শরীরে রক্ত মাখাইয়া চোখ ভরা পানি না বুক ভরা ভেতরে কানতে কানতে এইবার আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী আম্মা জানে খাদিজাতুল কুবরার ঘরে রে ভাই বারান্দার মধ্যে বইসা অন্য সাহাবীদেরকে নিয়া আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, এই সাহাবীরা রে আমার যুবক সাহাবীটারে পাঠাইছি, আমার যুবক সাহাবীটারে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে পাঠাইছি। না জানি ওরা কত কষ্ট দিব, না জানি ওরা কত আঘাত করবে, না জানি ওরা কত কষ্ট দিবে। এই কথা বলতে বলতে রে বন্ধু আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নার আওয়াজ পাওয়া যায় রে। আমার নবী এইবার কান্নার আওয়াজ পাইয়া বাইরে আইসা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ পুরা শরীরটা রক্ত দিয়া ভরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয়, পারলাম না পারলাম না কুরআন পড়িতে ব্যথায় ডিস্টার্ব করে নবীকে ব্যথায় ডিস্টার্ব করে নবীকে চিৎকার বেকন্যা আল্লাহু আকবার। আমার নবী কান্দে আর কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে তোর পুরা শরীরে রক্ত দেখা যায়, কে তোরে মারছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবী কি কয় বোঝে না, কারণ দুইটা কানের তালা গেছে ফাইটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া পুরা শরীরটা রক্ত মাখাইয়া কান্দার কয়, রাসূলুল্লাহ নবী গো আপনি নবী কি কোন গো নবী, আমি তো কিছুই শুনি না গো নবী, আমার দুইটা কানের তালা ফাটাইয়া দিছে। এই কথা শুনে আমার নবীও কান্দে হুপাইয়া ফুপাইয়া, সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে। আল্লাহ কয়, জিবরাইল এই মুহূর্তে দেরি করা যাইব না। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে। আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায় দুইটা কানের তালা ফাটাইয়া কান্দে। ও জিবরাইল যা 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 ওই মজলিসে যায় তুমি শুধু হাসবা। আল্লাহু আকবার। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, সবাই কান্দে। আর জিবরাইল ওই মজলিসের ভিতর আইসা আমার নবীর সামনে শুধু হাসে। আল্লাহু আকবার কোন। আমার নবী জিবরাইলের দিকে তাকাইয়া কান্দে আর কয়, ভাই জিবরাইল আমার সাহাবীর রক্ত মাখা শরীর নিয়ে কান্দে, দুইটা কানের তালা পাড়ায় আইছে সূরা ইয়াসিনের জন্য। আমি নবী কান্দি, সাহাবীরা কান্দে, আর তোমার কাছে বুঝি মজা লাগে, তুমি কেন হাসো? জিবরাইল কয়, আল্লাহ আমি এখন কি উত্তর দেব? আল্লাহ কয়, তোমার মন চাইলে উত্তর দিয়া দাও। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী কষ্ট পাইলে আমি কষ্ট পাই। আমার নবী কয়, তাইলে তুমি কেন হাসো? জিবরাইল কয়, আল্লাহ এখন কি বলবো? বলে সত্যটা তুমি বইলা দাও। জিবরাইল কয়, হুজুর আমার তো হাসার সময় না, আপনি নবী কান্দলে আমিও কাঁদবো। ও মায়ার নবী গো আপনি কান্দেন আর আমি হাসির কারণ হইল আমার আল্লাহ বলছে তুমি যায় হাসবা, এই জন্য আমি হাসি।
আমার নবী কয় জিবরাইল রে আমার আল্লাহ কি আমারে কষ্ট দিয়া মজা পাইনি? বলে তা তো জানি না। জিবরাইল কয় আল্লাহ কি জন্য আমাকে আসতে বলছে এটাও তো জানি না। আমার নবী কয় যা জিবরাইল যা আমার আল্লাহরে বইলা দাও আমারে কষ্ট দিয়ে আমার আল্লাহ কি মজা পাইনি। আল্লাহু আকবার। জিবরাইল আমার আল্লাহর কাছে যাইয়া কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর কাছে পাঠাইলা আমাকে হাসার জন্য, সবাই কাঁদে আর আমি হাসি। কেন হাসি কেন হাসি? আপনার বন্ধু নবী জানতে চায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল জন্য আমরা এই মসজিদে দান করব। অনেকে দান করছেন আমি জানি, কিন্তু আজকের মাহফিলে আমি আপনাদের মাঝে নতুন এলাকার মধ্যে, আমি কি ভাইয়া কারো বিরুদ্ধে কোনো কথা বলছি? কাউকে কষ্ট দিছি? আমি যেহেতু কোরআন নিয়ে কথা বলেছি, আজকে কোরআনের মহাব্বতে পড়ে কোন ব্যক্তিরা আছেন যে 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা যে যা পারেন খুব দ্রুত গতিতে দিয়ে দিবেন, এমন কোনো ব্যক্তি আছেন দেওয়ার মতো? আমার এক ভাই এটা কত দিছে? 3,000 না, 2,000 টাকা। আব্দুল গাফফার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকায় দেখো, তোমার আগে বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ আমার আব্দুল গফফার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের ভাড়া করছে একটা কাম, আল্লাহ তার করছে 1,000 টাকা। জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাগের সাকা। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আমার আজম আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের ভাড়া করছে একটা কাম, আল্লাহ তার করছে নগদে 1,000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের সাকা। সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ কোন বিয়েতে দান করছে তোমার জানা বাকি নাই। মাম্মানা লিল্লাহি মাসজিদাল বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তোমার রাসূল বলেছে যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তার জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ যারা এই মুহূর্তে পাগলের বসে বৃষ্টির মতো টাকা দান করে, একটা দানও যেন বিফলে না যায় রে আল্লাহ। আমি ছোট্ট মানুষ এই হাত দিয়া আল্লাহ বাংলাদেশ সহ কত জায়গায় মসজিদ মাদ্রাসার টাকা তুলে দিলাম কবরস্থানের। আল্লাহ আজকে টাকায় দেখো চৌকানার ডুমুর জামা মসজিদের জন্য যতগুলো পাগলেরা দান করতেছে, একটা দানও যেন বিফলে না যায়। প্রত্যেকটা দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি জামিন। আল্লাহ তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ আমার একটা মুরব্বি চাচা মাওলা রে এই মুহূর্তে দানটা কবুল করে নিয়ে পারে বাসা। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আল্লাহ আমার রফিক ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের ভাড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 3,000 টাকা। আল্লাহ জীবনে করোনা বাগের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের সাকা। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেগুলো দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রফিকুল ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই বলা আমিন। এটা হলো আমাদের এখানে ব্যবসায়ী আছে, গাড়ি নিয়ে চলাফেরা করে ব্যবসা, তারা সবার পক্ষ থেকে 5,000 টাকা। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইরা, আমার ব্যবসায়ী ভাইরা গাড়ি নিয়ে চলাচল করে কত কষ্ট কইরা। আল্লাহ তাকায়া দেখো আমার ব্যবসায়ী ভাইরা সবাই মিলে 5,000 টাকা জোরে করে মারা খাবা, আর একটু জোরে করে মারা খাবা। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসাটাকে কবুল করে নাও। আল্লাহ ব্যবসার মধ্যে দিয়ে হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ সেই মধ্যে দান করছে মনে আশা পূরণ করে দাও। 5,000 টাকার বিনিময়ে রে আল্লাহ তাদের আমল নামাই আল্লাহ গো জান্নাতের বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব
পাবো। আল্লাহ যারা মা বাবার উদ্দেশ্যে দান করে একটা দানও যেন বিফলে না যায়। আল্লাহ প্রত্যেকটা দানের উসিলা করিয়া যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমার জিল্লুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে 2000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পকের সাকা, আল্লাহ সানামে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলে আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা ডাকি আমরা তোমারে। আল্লাহ তোমার আরেকটা যুবক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আমার যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 2000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পকেটে সাকা, আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার যুবক ভাইয়ের জন্য মাওলা রে জান্নাতের ভিতরে একটা বালাখানা হিসাব কইরা দাও। সবাই বলে আমিন। আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমাদের 500 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন। দানকারী রাসূল আল্লাহ তুমি হো জামিন। আর খুব তাড়াতাড়ি নগদে না থাকলে দরকারে বাকি দিয়ে দেবেন, তবুও দেন ভাই, যে যা পারেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন ভাই। আমার লাইফে আমি ছোট্ট মানুষ, আমি যতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থান এই হাত দিয়ে টাকা তুলে ঘুরে দিছি। আল্লাহ যদি কয় যে তুই এই হিসাবটা দিয়ে জান্নাতে যা, তাও আমি পারবো না। আমার জহুরুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কি জানি হইব রে কবরের ভিতর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আমার ইউনুস ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রে তাকায়া দেখো একটা মানুষের মাহফিলের প্যান্ডেল থেকে যাই না। আমার মন বলে এরা সবাই কোরআনের পাগল, তোমার বন্ধু নবীর পাগল। আল্লাহ এই পাগলদেরকে তুমি খালি হাতে ফিরিও না। আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া রে মাওলা এই পাগলদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই করে আমিন। মা বোনদের প্যান্ডেলে একটু লোক পাঠান, মা বোনরা অবশ্যই দিবে, যান মা বোনদের প্যান্ডেলে যান। মোহাম্মদ ইউসুফ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 3000 টাকা। যেরকম মারহাবা, আর একটু যেরকম মারহাবা। আল্লাহ গো আমার ইউসুফ ভাই আল্লাহ নগদে 3000 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেগের সাকা, আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলোকে কবুল করে নাও। আমার ইউসুফ ভাইয়ের আত্মীয়
স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমার ইউসুফ ভাইয়ের জন্য মাম্মানা লিল্লাহি মাসজিদাল বানাল্লাহু বাইতাল ফিল জান্নাহ, আমার ভাইয়ের জন্য আল্লাহ রে জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই করে আমিন। আমার হেকমত আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাদররা করছে একটা কাম দান করছে নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাই করে সাকা সারে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। আমার রেজাউল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1500 টাকা, আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাই করে সাকা, আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ মাম্মানা লিল্লাহি মাসজিদাল বানাল্লাহু বাইতাল ফিল জান্নাহ। আমার রিজাউল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলে আমিন। আমার ফরহাদ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পাকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাইকের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও, আল্লাহ গো আমার ফরহাদ ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই সবাই আমিন। আমার আবু তালেব ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাখির সাকা সারে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ গো তার মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও, সবাই করে আমিন। আব্দুল মুত্তালিব আমার আব্দুল মুত্তালিব ভাই আমার আব্দুল মুত্তালিব ভাই 2000 টাকা 1000 বাকি আর 1000 নগদ, আল্লাহ বাকররা করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও, সারা ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়ত দান করছে বলে সব পূরণ করে দাও, ও মাবুদ রে আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরের জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই করে আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আর কোন ব্যক্তি আছেন ভাই নগদে না থাকলে বাকিতে লেখা দিবেন, ওখান থেকে নাম বলে দেন, সমস্যা নাই। কেউ আছেন 500-1000 টাকা দিবেন এমন কেউ আছেন? এটা কি মহিলাদের? এটা কি মহিলাদের? আলহামদুলিল্লাহ। আমার ইসমাইল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পাকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকড়ে সাকা সারে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দান থেকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করে আমিন। এই ও কি খায় দেও না একটু বাদাম খাও নাকি? খাও তাহলে আমাকে একটু দিও। আর কেউ আছেন নাকি? তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই পান টান খেলে খাই, আবার এখানে বসে বিক্রি খাও না, তাহলে কবলে দেখো হুজুরের সামনে বিক্রি বলবো না, পান খাও খাও। আর কেউ আছেন ভাই? এখানে রুমাল ছেড়ে দিবে নাকি? রুমাল দেন 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 দেন, মানুষ আসতে কষ্ট হতে পারে, ওখানে দিয়ে দিক, সমস্যা কি? দেন 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 রুমাল নিয়ে সামনে দিকে সবার কাছে ভাই, সবাই যে যা পারেন 2 টাকা 5 টাকা 100 টাকা যে যা পারেন রুমালের ভিতরে কেউ খালি হাতে যান না ভাই। আমার মা বোনদের প্যান্ডেল থেকে আর একটা মা আল্লাহ অনেকগুলো টাকা আল্লাহ তার টাকা কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সারা বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই করে আমিন। আছেন আর কেউ আছেন? কি কয় মেম্বার এই এলাকার মেম্বার কি নাম? মেম্বার সাহেবের নাম কি? ভালোবাসার মানুষ আমি কমন আজকের মাহফিলে বেজেছি, 1000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি, নামটি তাহার
জহুরুল ইসলাম ভাই আর কিছু টাকা সাথে যোগ করলে দোয়া করতেন। কি কইলাম? আশা হ্যাঁ, আর কিছু যোগ করেন যা পারেন বলেন। যাও নারায়ে তাকবীর। এই এলাকার মামুনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো। আল্লাহ তাকায় দেখো আমার মেম্বার ভাই, আল্লাহ গো 2000 টাকা জোর করে মারহাবা। ও মাবুদুর রে, কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নয়। আল্লাহ গো আমার মাহফিল শুরু থেকে এই মেম্বার সাহেব আমার তার পাশে বসা সারাক্ষণ সে আনন্দের সাথে আজকের রসটা শুনছে মনোযোগ সহকারে। আল্লাহ গো হাসি মাখা মুখ আমার কাছে ভালো লাগছে। আল্লাহ মেম্বার সাহেবের 2000 টাকা কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ তার আত্মীয় স্বজন মা বাবা সহ যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মেম্বার সাহেবকে কবুল করে নাও, এরকম দিনের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। সবাই বলে আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা 200 টাকা আল্লাহ জীবনে করে পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাখির সাকা সারা বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই মতো দান করছে বলে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আর কোন